আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। গত পর্বে আপনাদের সাথে আমাদের ছাদ বাগানের কিছু নতুন শাকের বেড কিভাবে তৈরি করেছিলাম সেটাই শেয়ার করেছি। তবে বেডগুলো তৈরি করার পরে যে বীজগুলো ফেলা হয়েছিল সেগুলো কেমন ফসল পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই কারণে আজকে আমাদের ছাদের বাকি কিছু অংশ নিয়ে একটি নতুন করে ব্লগ সাজিয়েছি। তো আমাদের কিন্তু ছাদের উপরে শুধু শাকসবজি ফলমূল আছে তাই নয়, আমরা একটা কর্নারে ছোট্ট করে কিছু কবুতর এবং অল্প করে কিছু দেশি মুরগি পালন করছি। মুরগি আমাদের একেবারে নতুন পালন করা পড়ছে গত বছরের রোজা থেকে শুরু করে। তো এখন মাত্র 4টা মুরগি আছে, মানে 2টা মুরগি আর 2টা হচ্ছে মোরগ, সবগুলোই দেশি। তো এগুলো থেকে আমরা কিছু বাচ্চাও উৎপাদন করেছিলাম ডিম থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো মারা গেছে। তো এই জন্য আর কি এখন বর্তমানে বাচ্চা নেই বললেই চলে। আরেকটা বাচ্চা আছে ছোট, সেটা আলাদাভাবে একা একাই ঘুরে, ওটার সাথীটাও হারিয়ে গেছে। এছাড়াও কর্নার দিকে যে ছোট্ট একটা জায়গার মধ্যে কিছু মুরগির বাচ্চা দেখতে পেয়েছিলেন, ওগুলো হচ্ছে আমার ফুপি আলাদা করে ওখানে কিছু মানে মুরগি পালন করছেন, যেহেতু আমাদের জায়গা ফাঁকাই পড়ে আছে। তো এই যে এখানে আমাদের বেডগুলো কিন্তু সকালবেলা দেখতে অনেক সুন্দর লাগছে, একদম টাটকা শাকগুলো। তার সাথে আম্মু ছোট ছোট কিছু ক্যারেটের মধ্যে অল্প করে মরিচের বীজ ফেলেছিল। আমরা কিন্তু মরিচের চারা কিনি না, সারা বছরই আমাদের টুকটাক চারা মানে বীজগুলো ফেলে চারা উঠানো হয়। আর এই যে এখানে কিছু ক্যারেটের মধ্যে যেগুলোতে আগে আদা ছিল সেগুলোতে এখন আম্মু ধনিয়ার বীজ ফেলেছে। তবে ধনিয়ার বীজে আমাদের সফলতা আসেনি, মানে খুবই কম ধনিয়া গজিয়েছিল। পরবর্তীতে এগুলো তুলে এখানে অন্য কিছু লাগাবো চিন্তা করছি। আর এই যে এখানে আমার একটা কাঠগোলাপের গাছ, এটা হচ্ছে আমি একটা জায়গায় পেয়েছিলাম, মানে হাঁটতে গিয়েছিলাম তো দেখলাম ওনারা অনেক বড় একটা গাছ কেটে ফেলেছে, ডালগুলো ছেটে দিয়েছিল আর কি। তো ওখান থেকে এনেই আমি লাগিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 2টা ডালে একটা নষ্ট হয়ে গিয়েছিল, আরেকটা থেকে নতুন করে ফুলের কুশি বেরিয়েছে। তো আমাদের লাল শাকগুলো অনেকটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আজকে মূলত ছাদে এসেছি লাল শাক তোলার জন্য, এসে দেখলাম আমাদের পেঁপে গাছেরও কিছু পেঁপে বেশ বড় হয়ে গেছে। আর আজকে সকালবেলার আকাশটা এত সুন্দর নীল ঝকঝকে পরিষ্কার ছিল, রোদের ঝলমলানিতে দেখতে খুব ভালো লাগছিল। আমাদের ছোট্ট একটা লেবু গাছেও কিন্তু কিছু ফুল এসেছে, আগেরও কিছু মানে কিছু বলতে মাত্র 2টা লেবু ছিল গাছটাতে, গাছটাও অনেক ছোট। আর পেঁপে গাছ বেশ কয়েকটাই ছাদে লাগানো হয়েছে, তার মধ্যে এই যে এই কর্নারের গাছটাতে একেবারে লম্বা ধরনের চিকন চিকন কিছু পেঁপে হয়। আর প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম ওই গাছের পেঁপেগুলো খুব সুন্দর গোল গোল এবং অনেক বড় বড় সাইজের হয়। তো সব কিছু মিলিয়ে এগুলো কাঁচা পাকা দুইভাবেই আমরা খেয়ে থাকি। তারপর এই সাইডটাতে আছে বেশ কিছু নতুন লাগানো টমেটো চারা এবং তার সাথে পুরনো এবং নতুন কিছু বেগুন চারা। বেগুনটা আমাদের সারা বছরই থাকে, যেহেতু এটা 12 মাসই সবজি, অন্য কোনো সবজি না থাকলেও এটা আমাদের সব সময় থাকে। আর এটা এমন একটা সবজি দেখা যায় যে কোনো মাছের তরকারি বা ভাজিতে দিয়ে খেলে ভালো লাগে। আর অন্যান্য সবজিগুলো তো সাধারণত বেশিরভাগই সিজনাল হয়, যে কারণে ওগুলো কোনোটা থাকে কোনোটা থাকে না। তবে বেগুন কাঁচামরিচ এগুলো সবসময় রাখার চেষ্টা করে আম্মু। আর আমাদের এই যে লাউ মাচার কথা বলেছিলাম, প্রথম দিকে যে লাউগুলো হয়েছিল সেগুলোর শাকগুলো যখন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আম্মু আবার নতুন করে লাউয়ের বীজ ফেলে দিয়েছিল। তখন সেখান থেকে নতুন গাছে আবার দেখেছেন বেশ কিছু নতুন করে লাউয়ের কড়া এসেছে। এগুলোর মধ্যেও বেশ কিছু টিকে যাবে, অবশ্য সব যে থাকবে তা নয়। একই ডালের কাছাকাছি যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি পুষ্টি পাবে সেটাই বড় হবে, বাকিগুলো কিন্তু এই যে দেখেন কিছু কিছু নষ্টও হয়ে গেছে। আর আমাদের এখানে একটা লাউ ছিল যেটা ছোট অবস্থাতেই কোনো পাখি হয়তো বা নখ দিয়ে আঁচড়ে দিয়েছিল, যে কারণে এরকম একটা দাগ পড়ে গেছে। কিন্তু লাউটা খুব বেশি এই কারণে হয়তো বা বড়ও হয়নি। আর এই যে এই পাশে আরও কিছু একেবারে নতুন লাগানো লাউ গাছও ছিল যেগুলো এখনও মাচা পর্যন্ত ওঠেনি। এদিকে আমাদের যে পুঁইশাক গাছটা লাগানো ছিল গত বর্ষার সময়ে, সেটা কিন্তু এখন ফুল এসে গেছে। আর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে এটা খেতে হবে যতক্ষণ পর্যন্ত ফুলের যে বিচিটা তৈরি হবে সেটা শক্ত না হয়ে যাওয়া পর্যন্ত, তাহলে পরে দেখা যায় খুব বেশি একটা সেদ্ধ হয় না বা একদম মুখে পড়ে যায়। এই জন্য যখন নরম অবস্থায় থাকে তখনই এই ফুলগুলো খেতে হয়। আর এই যে এদিকে আমাদের কাঁচামরিচের গাছটা আবার নতুন করে ফুল দিতে শুরু করেছে। এর আগে যে কাঁচামরিচ
মরিচগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছিলাম, কারণ সেগুলো সব একই সাথে একদম পেকে লাল হয়ে গিয়েছিল। আর এই যে এখন আমি শাকগুলো তুলে নেব, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের একেবারেই দেশি লাল শাকগুলো খুব বেশি কিন্তু বড় হতে পারেনি। জানি না কেন খুব বেশি বড় হলো না, এটার জাতি হয়তো বা ছোট প্রজাতির, নাকি আমাদের মাটিতে কোনো সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ছোট অবস্থাতেই গাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো, এই জন্য আম্মু বললো যে আর বেশি দিন বড় করতে গেলে ডাঁটাগুলো একেবারেই শক্ত হয়ে গেলে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই জন্য আমরা যেহেতু অল্প মানুষ, অল্প শাকের মধ্যেও হয়ে যাবে। আর এই বেডের সবগুলো যদি আজকে তুলে নিই তাহলে আমাদের একবেলার জন্য বেশ ভালো করেই হবে। তো আম্মু বলল যে যেহেতু গাছগুলো খুব বেশি বাড়ছে না তাহলে তুলে ফেলো, আমরা এটা খেয়ে নিই, তারপর এখানে আবার নতুন করে এখানে কিছু গোবর সার মিশিয়ে খুঁচিয়ে দিয়ে আবার নতুন করে লাল শাকের বীজ ফেলে দিব। এতে করে এই গাছটাও আমরা খুব বেশি আর নষ্ট করা হলো না, অল্পতেই খেয়ে ফেললাম, আর নতুন করে আবার না হয় শাক উঠে যাবে। তো এই কারণেই আর কি আমি ভাবলাম যে আজকে সবগুলো শাক তুলে ফেলি। আর ওই দিন জোহার স্কুলও বন্ধ ছিল, তাই সময়ও পেয়েছিলাম হাতে সকাল সকাল শাকগুলো তুলে নেওয়ার জন্য। তো এই যে এখানে আমি তুলে নিয়ে তারপর বাসায় চলে আসছি। আম্মু অবশ্য এখনও ছাদে কাজ করছিল, তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি নিচে চলে আসছি শাকগুলো আমি বেছে নেই, আর ছোট ছোট এগুলো বাছতে খুব বেশি একটা সময়ও লাগবে না। শাক বাছতে আমার বরাবরই বেশ ভালো লাগে, আমার দাদুরও এই কাজটা খুব প্রিয় ছিল। তো ওগুলো আমি অলরেডি সব কুটে এখানে ধুয়েও নিয়েছি। তারপর আর কি আম্মু অন্য কাজে গিয়েছিল, বললাম যে আজকে না হয় আমি রান্না করে ফেলি, তুমি অন্যান্য হাতের কাজ যেগুলো আছে তোমার জরুরি করতে হবে সেগুলো করে ফেলো, আজকে যেহেতু বাসায় আছি তাহলে এগুলো আমি করে দিব। তো এই জন্য আর কি, আর অল্প একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিলো, তা আম্মুকে বললাম যে তাহলে ওগুলোই একটু ছোট ছোট করে কেটে দাও, শাকের মধ্যে দিলে খেতে ভালো লাগবে। এই কারণে এখানে কিছু আমি প্রথমে রসুন এবং পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলোর সাথে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে দেন আমি লাল শাকগুলো দিব। এছাড়া আদার্স এটার মধ্যে লবণ ছাড়া অন্য কিছুই দিব না, হলুদ মরিচ গুঁড়া কোনো কিছুই দেই না। আমরা শাক সবজি একেবারেই সাদা সাদাই খেয়ে থাকি, তবে অনেক সময় ডাঁটা শাক বা পুঁই শাক এগুলো একটু ঝোল ঝোল খেতে চাইলে তখন আম্মু হালকা করে একটু হলুদ বা মরিচের গুঁড়া দিয়ে থাকেন, তবে লাল শাকে তো দেওয়ার প্রয়োজন পড়ে না, এটি এমনিতেই লাল টকটকে হয়ে যাবে। আর লাল শাক যত সিম্পলভাবে খাওয়া যায়, যদি আপনারা হালকা সেদ্ধ সেদ্ধ খেতে পারেন পেঁয়াজ দিয়ে তাহলেও ভালো লাগে। আবার অনেকে কিন্তু শাকগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে তেলে বাগার দিয়ে তারপর হচ্ছে শাকটাকে একটু টেলে নেয়, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আসলে পদ্ধতির উপরে যে কোনো জিনিসের টেস্ট নির্ভর করে, এক একভাবে একটু উল্টে পাল্টে বিভিন্ন পদ্ধতিতে রান্না করলে একই খাবারের বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। তো এই যে রান্না প্রায় শেষের দিকে, আমার মেয়েকেও এখন খাইয়ে দিব। কাঁচামরিচটা আমি প্রথমে কিন্তু দেইনি, তো আমার মেয়ের জন্য একটু উঠিয়ে রাখতে হবে, তারপর আমাদের কাঁচামরিচগুলো দিব, কারণ গাছের কাঁচামরিচটা অনেকটাই ঝাল। তো আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে আর আমার মেয়ে খেতে পারবে না। তো প্রথমে আবার ভেবেছিলাম যে লাস্টের দিকে দিয়ে দিব, তখন আম্মু বলল যে আমাদের গাছের মরিচগুলো কাঁচা অবস্থায় খেতেই বেশি ভালো লাগে, তাই শাকের সাথে আর মিশাতে না করলেন, যে আমরা যখন ভাত খাবো তখন ওটার সাথে খেয়ে নিব। তো এখন আমি আবার আমার মেয়েকে খাওয়ানোর জন্য বসে গেছি। শাকটা কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে, আমি ভেবেছিলাম যে হয়তো ডাঁটার অংশটা শক্ত যেহেতু সেদ্ধ নাও হতে পারে, পরে দেখলাম যে না, আসলে সেদ্ধ হয়ে গেছে। আসলে নিজেদের হাতের যে কোনো একটা জিনিস করা, বিশেষ করে সবথেকে বড় যেটা মনের একটা শান্তি, সেটা হচ্ছে এটাতে আমরা কোনো ধরনের সার বিষ কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র গোবর সার দিয়ে একটা সবজি খাওয়া। তো এই কারণেই অথেন্টিক একটা জিনিস খাওয়ার মধ্যে তৃপ্তি অন্যরকম। আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের পর্বটি এখানেই সমাপ্তি টানছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। লাস্ট মুহূর্তে আমার মেয়ের তার ফ্রেন্ডদের সাথে কাটানো একটা রেস্টুরেন্টে বার্থডে পার্টির কিছু ছোট্ট অংশ দিয়ে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।